এই কথাটা লিখলেই প্রথমেই রিফ্রেশ অ্যাপ চলে আসবে। চলে আসলে ওটা আমরা ডাউনলোড করে নিব। অ্যাপটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে, টেক এ সেলফি অথবা আপলোড ফ্রম গ্যালারি। আমি আপলোড ফ্রম গ্যালারি এটা সিলেক্ট করলাম। আপনি টেক এ সেলফি তুলেও কাজ করতে পারেন। তারপর আমি আমার গ্যালারিতে ছবি খুঁজবো। এখন আমি একটা ছবি নির্বাচন করে নিলাম আমার। ওরা কিন্তু ছবিটির থেকে অটোমেটিক এই ছবিটির ফেস নিয়ে নিবে, অটোমেটিক। আপনাকে কোনো কাটাকাটি কোনো কিছু করা লাগবে না। এটা ছবিটা এখন ডাউনলোড হচ্ছে। এমন ফিচার আসলে আপনি ক্রসে চাপ দিবেন, কারণ আপনি তো আর পয়সা দিয়ে এই অ্যাপটা ব্যবহার করবেন, আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। 3 দিন পর্যন্ত আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। আপনি ক্রস দিলে এই জিনিসটা চলে যাবে এখান থেকে। 3 দিন পর যদি আপনি ফ্রি ব্যবহার করতে চান, এটা আনইনস্টল করে দিবেন। পরে আবার নতুন আরেকটা অ্যাপ আপনি ইনস্টল করে নেবেন, আবার 3 দিন ব্যবহার করবেন। এভাবে করে আপনি কাজ করবেন। আপনার তো পয়সা দিয়ে কাজটা করা লাগতেছে না। এখন এই মাঝের প্লাসে চাপ দিলে আপনার নিজস্ব যদি কোনো ভিডিও থেকে সেই ভিডিওটা এখানে আসবে। সেই ভিডিও থেকেও আপনার সেভ করা ভিডিওতেও আপনি আপনার ছবির চেহারা এখানে আপনি অ্যাড করতে পারেন, অথবা যে কারো চেহারা আপনি অ্যাড করতে পারেন। আর যদি এখানকার যেসব ভিডিও দেওয়া আছে সেই সব ভিডিও যদি আপনি ব্যবহার করতে চান, তো উপরে আপনাকে স্ক্রল করে দেখতে হবে। এরকম যদি কোনো বিজ্ঞাপন টিজ্ঞাপন কোথাও কোনো কিছু আসে, এই যে বাম পাশে যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন আপনি চাপ দিবেন। উপরে স্ক্রল করলে দেখবেন যে টপ 100 লেখা দেখতে পাচ্ছেন মাঝখানে, টপ 100। এখানে সারা বিশ্বের মানে ওয়ার্ল্ডের 100টি ভিডিও দেওয়া আছে, সব সুপারস্টারদের ভিডিও। এই সুপারস্টারদের ভিডিও আপনি আপলোড করতে পারবেন। আপনার ছবি কিন্তু অলরেডি কর্নারে অ্যাড হয়ে গেছে। এই যে আমি একটাতে চাপ দিছি, এখানে কিন্তু দেখেন রিফ্রেশিং লেখা, মানে আমার ছবিটি অলরেডি ওই ভিডিওতে রিফ্রেশ হচ্ছে। এই ডাউনলোডের জন্য আপনাকে ওয়েট করতে হবে আর কি। তো এখানে যে টপ 100 ভিডিও, এই 100টি ভিডিওতেই আপনার ছবি কিন্তু, যে ছবিটা আপনি সিলেক্ট করে দিবেন, আমি তো আমার নিজের ছবি সিলেক্ট করে দিয়েছি অলরেডি, ওইখানে ক্যাপশন হিসেবে ছবিটা চলে আসছে। আপনি জাস্ট খালি ভিডিওটার উপরে ক্লিক করবেন, অটোমেটিক এরকম ডাউনলোড হবে। এই দেখুন, এটা কিন্তু আমার ছবি। দেখেন, আমি যে ছবিটি সিলেক্ট করে দিয়েছিলাম তার ফেসের মধ্যে অটোমেটিক আমার ফেসটা বসে গেছে। আপনারা তো সবাই স্পাইডারম্যানকে চেনেন। এটা কি স্পাইডারম্যানের চেহারা? না, এই চেহারাটা হলো আমার। দিস ইজ দ্য ট্রিক, দ্য ফান। এটাই হলো মজা। এবারে বামে চাপ দিলে শেয়ার, আর ডানে চাপ দিলে আপনার সেভ হবে গ্যালারিতে। যেখানে যেখানে অ্যালাউ চাবে অ্যালাউ করে দিবেন। এই যে তীর চিহ্ন আছে, যে উপরে দেখেন সেভ টু গ্যালারি। এবার আমরা এই ভিডিওর উপরে ক্লিক করব। দেখেন এখানেও আমার ছবিটি রিপ্লেস হবে, আমার চেহারাটা রিপ্লেস হবে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কি গ্যালারিতে ভিডিও সেভ হয় না, সেক্ষেত্রে শেয়ার করাটাও ভালো। ভিডিওর সাথে থাকেন। কিভাবে করে টিকটক অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে শেয়ার করতে হয় আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। এই ভিডিওটা জাস্ট রিফ্রেশিং হওয়ার পরে ইনশাল্লাহ আমরা ওইটাও দেখাবো। অনেক সময় আপনার ফোনের ভার্সনের সাথে অ্যাপের ভার্সন মেলে না, যে কারণে অনেক সময় সেভ টু গ্যালারি হয় না। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার নতুন ফেস। But you have heard of Captain Jack. এবার ব্রুস লির চেহারা পরিবর্তন, আমার চেহারা I'm দেখুন। warning you. Next time it's gonna be শেয়ারে ক্লিক করুন। আর শেয়ারে ক্লিক করলে এরকম নিচে ইন্টারফেস আসবে। এখানে দেখেন ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, জিআইএফ আছে। আপনি এটা স্ক্রল করুন। স্ক্রল করে হাতের ডান দিকে যান। আমি মনে করেন টিকটকে দিব। এই যে এখানে টিকটক আছে, টিকটকে প্রেস করলাম। এই দেখেন টিকটক চলে আসছে। টিকটক ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে। I'm warning. এই যে চলে আসছে। যারা টিকটক ব্যবহার করেন জানেনই তো এরপরে কি করতে হবে। তো বন্ধুরা, সাথেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। সাবস্ক্রাইব করলে এরকম আরও মজার মজার ভিডিও পাবেন সবার আগে। ধন্যবাদ।